আজকে আমি কাছে যেতে পারি, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? যদি শর্তটা মানতে পারেন তাহলে আমার নিয়ে আপনি কাছে চলেন, আর যদি শর্ত না মানতে পারেন তাহলে আপনার কড়াই আপনি ধরেন। আচ্ছা, তো শর্তটা ক। কব? হ্যাঁ ক। শর্তটা হচ্ছে, ওই যে বাড়ি কাজে যাচ্ছি না ভাই, ওই বাড়ি সুন্দর একটা লাল টকটকে টকাইলে একটা মেয়ে আছে, ও মনে হয় খুব দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ মাখে। এখন আপনি কাজ শেষে যদি একটুখানি ফেস ওয়াশ আনতে নিয়ে আমারে দিতে পারেন, আমি সৌভাগ্য হয়ে যাব একদম। তার মানে তোর আজকে ফেরত রস লাগবে? ফেস ওয়াশ লাগবে ভাই, কিন্তু যাই তাই ফেস ওয়াশ না। ওই ওই মেয়েটার নাম কুলসুম, ওই কুলসুম আপা যে ফেস ওয়াশ মাখে, ওই ফেস ওয়াশ। ও ভাই আপনার কি কব, সেদিন যন্ত্রপাতি ধুতি যেদিন কলেজ আসছিলাম না, সেদিন কুলসুম আপার পা দিকে আমি তাকাই দেখলাম যে পায়ে লোডশেডিং আর মুখি এনার্জি বাল্ব জ্বলে, মানে মুখ কান লাল টকাইলে কিরম ধপধপ করতেছে, আর পা কান কালো। তার মানে সব কিন্তু ফেস ওয়াশের গুণ ভাই। এ তুই কি করে বুঝলি ওটা ফেরত রসের গুণ? আর তোরে কাজে নিয়ে যাই কি মানুষের মায়ের দেখা তো নেই। শোন লিটন, তোর কিন্তু আজকেও আমি অর্ডিং দিয়ে দিচ্ছি, আমার জন্য মাংসানোর খাস নে। আর তোর নজর ঠিক কর, কিন্তু তোর কিন্তু নজর ভালো না, ইদানিং আমি দেখতেছি। হ্যাঁ, আপনি আমার এখন নজর খারাপ। ওই যে শরীফুল মিস্ত্রির সাথে কাজে যায়, মোটা বিদেশি ভাবি পায়ে নাম্বার নিয়ে কাজ শেষ করে যে সন্ধ্যের দিকে যায় জালনার খুলে দাঁড়াই থাকতো কিডা। কি আমি কি ভুলে গেছি? আমি কিছু ভুলিনি, কিন্তু আপনার চরিত্র আপনি আগে ঠিক করেন, আপনি আমার চরিত্র নিয়ে কথা করতে আসেন না। শোন, ও তুই নিয়ে টানাটানি করবি না, আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, আমি তোর মিস্ত্রি, আমার একটু সম্মান করিস। সম্মান আমি আপনার তখন থেকেই করব যখন দেখবো আপনি আমারে ভালোবাসেন, টান আছে আমার প্রতি। এখন কথা হচ্ছে, আপনি যদি আজকে আমারে কুলসুম আপার কাছ থেকে ফেস ওয়াশ চাইজ দিতে পারেন, তাহলে আপনার সাথে কাজে যাব, না হলে আমি যাব না। আপনি আপনার যন্ত্রপাতি নিয়ে একা কাজে যান। মরিস তো, হেলপে ছাড়া কাজে গেলি তবেন না, আমারই তো খেতাই দেবে না। কি কিছু না, চল কাজে চল। দেবেন আমার ফেস ওয়াশ? আচ্ছা চল, দেখ পানে আগে কাজে তো চল। মিজান ভাই, আজকে একটা গান গান দিনে শুনি। তোরে গান গার মতো বুলো কি আর আমার আছে? কুলসুম আপা বাড়ি ঢুকার সাথে তাকায় হাসিটা দিল কি, আমি তো পুরো কিরাস খেয়ে গেছি। দেয়ার তাকাচ্ছে কিনা? হেই, ওদিক কি দেখতেছিস? না ভাই, ওই দেখছিলাম কাজ কালকে কোন পর্যন্ত করে রেখে গেলাম, আর কতটুকুনি করতে হবে না। হাজার হলেও আমার একটা দায়িত্ব আছে না, আমি চরম দায়িত্ববান ছেলে। দায়িত্ব? তোমার বেশি দায়িত্ব হয়ে গেছে। তোর বারবার করছি নজর ভালো কর, কিন্তু যাই হোক, এখন কি করতে হবে? তুই এক কাজ কর, ওই হলে সিমেন্টের গ্রাটিং দিতে হবে, ওই গ্রাটিংটা গুলাই নিয়ে আয়, তাড়াতাড়ি যা। গ্রাটিং নিয়ে আসতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। ভাই বাথরুম সার্ভিস, সত্যি কথা, আমি মিথ্যে কথা করছি না। বাথরুম সার্ভিস তো মিথ্যে কথা কব আপনারে? আমি বাথরুমটা ফিরেই এক্ষুনি আসতেছি। এসব কাজ কাম সহ্য করা যায়? মনে কাছে সব ছেলেবেলে কানে ফোর একটা বসাই দিতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম। তাহলে এই গ্রাটিং এখন আমারই গুলাইতে হবে। কেউ যেন না দেখে, দেখলেই তো মান সম্মান সব চলে যাবে। খুব সতর্কতার সাথে কুলসুম আপার যে করেই হোক মনের ভিতর জায়গা পাতি হবে আমার। আল্লাহ জানে বাথরুমের কথা কয়ে কোনে যে কোন ফ্যামিলির সাথে ফিল্ডিং মারতে, এতক্ষণ তো বাথরুম থাকার কথা না রে। ভয় করতেছে মিজান নারে নিয়ে, কোন সময় আইসে আবার সামনের পর দাঁড়াই যাবে। যাক, নেই সমস্যা নেই, ফাঁকের গুণে কাজটা সেরে দিতে হবে। এক কথায় খুব ভাইবে চিনতে। এই সুনুটা শেষ হয়ে গেলে কুলসুম আপার কাছে যেই করে হোক মিস কল দিয়ে জানতে হবে সে কোন সুনুরা মাকে, তার মতো টকাইলে হতে হবে আমার। আজ প্রিন্সের মতো চেয়ারা খান রাজমিস্ত্রির কাজে এসে নষ্ট করে ফেলাচ্ছি। বাথরুমের দরজা খোলা, কিন্তু ও কই? আরে কত বড় শিয়ান, বাথরুমে যাওয়ার কথা কয়ে নিয়ে এসে শুনো মাইতেছে। এই বুড়োর কি আমার ডিস্টার্ব করা ছাড়া কোনো কাজ নেই নাকি? এমন একটা ভাব নেই যেন আমি মনে হচ্ছে চুরি করতেছি, মারতেছি, শুনো তার শান্তি নেই। কি কি মস, ভালো করে মস। ওরে একটু ভালো করে মস। ভালো করে মসজিদ সবার কই তুমি? তোর মুখে তো এখনো লাগিয়ে রয়েছে, ভালো করে মোস। এবার দিনে একটা আয়না নিয়ে আসতে হবে না। ভাল লাগতেছে ভাই? বিশাল লাগতেছে, মনে কাছে তোর কানের পরে একটা লাগাই দিয়ে।
আমি 20 মিনিট ধরে একা একা কাজ করতেছি, বাথরুমে উকি মারলাম, বাথরুমে দেখলাম তুই নেই। বাথরুমে বা থাকবে কি করে? তুই জানি পলায় পলায় ফেরালাম নি মাখতেছিস। ফেয়ার অ্যান্ড লাভলি তো মাখিয়েছি, আমি কি কোনো দোষ করেছি তার জন্য আপনি এসে এভাবে আমার থাবা মারবেন? আসলেই ভাই, আমরা তো হেল্পার, আমরা কি মানুষ নাকি? আমরা তো পোকা মাকড়। ইচ্ছা হলে থাবা মারবেন, লাথি মারবেন, উষ্টা মারবেন, আপনি মানুষকে দোষটা দেখাই দেন। ফেয়ার অ্যান্ড লাভলি মাখাটা কি আমার দোষ? ফেরান লাভলি মাখা দোষ না, কাজ ফাঁকি দিয়ে ফেরান লাভলি মাখা এটাই তো দোষ। তুই মাখ, তুই মাখ, কাজ শেষ করে কাজের শেষে ফেরে সে তুই মাখ। কাজ ফাঁকি দিয়ে তুই ফেরান লাভলি মাখতেছিস কেন? কাজ শেষে মাখবো কেন? কাজের আগে মাখলে সমস্যা কি? কাজ করতে গেলেই ওই যে কুলসুমাপার বান্ধবীরা যখন আসে বাড়ির পরে, তখন কি আমার দিকেই তাকায় না? কেন আমি রাজমিস্ত্রি হেল্পারি করে বলে কি আমি মানুষ না? আমার চেহারাটা একটু চকচকে রাখার দরকার আছে না? বয়স কি আমার আপনার মতো বুড়ো হয়ে গেছে নাকি ভাই? আর আমি এই বাড়িতে কাজের শুরু থেকে ফেয়ার অ্যান্ড লাভলি মাইকে যদি মুখটার একটু ফর্সা করে রাখি, তাহলে ওই কুলসুমাপার বান্ধবীরা বাড়ির পরে আসলি কবে, ওয়াও ছেলেটা গরিব হলেও প্রিন্স আছে, চেহারাও সুন্দর আছে, ভাগ্য দোষে হয়তো ভাই বুড়োর সাথে রাজমিস্ত্রির কাজে আয়েছে, এটাই কবে মোটামুটি আমার দিকে একটু তাকাবে ভাই। এই জন্য আমি আমার চেহারাটা একটু পরিপাটি রাখার চেষ্টা করি। ফিনিশ হতে চাচ্ছে, ফিনিশ। এই জন্যই তো রাগ হয়। তা আমার চেহারা কি ভাই খারাপ নাকি? আমি মোটামুটি প্রিন্সের মতো না কন? তোমার চেহারা তো শাহরুখ খানের মতো। যা এখন কাজ কর, যা দৌড়ে। কাজ না করে এসে নি ফেরান লাভলি মাখতেছে। কোন সময় মার মানে কানে ভরে এই রাখ থাবা। আপনি তো খালি মারতেই জানেন। আর একটু পরে কাজের বেলা শেষ হয়ে যাবে, 200 টাকা নেবো, বাজারে যাবো, আয়না কিনবো। ভালোই আছে তো ভাই দিয়া। ভাই আপনার কাজের হাত কিন্তু ভাই অনেক ভালো। হেডটোটের বক এখানে রয়েছে আমরা। ভালো কাজ, যাই হোক গ্রেটিং লাগাই দিছি, তুই স্টিল এনে দে, আমি যে যন্ত্রপাতি গোছা আসি। ঠিক আছে যান। আবার কাজ দিয়ে গেল। জীবন মানেই তো যুদ্ধ করা, জীবনের সাথে কাজ করব না তো কি করব? ভবিষ্যতে ভালো কিছু তো করতে হবে। ভালো কিছু কি করে করব? এই যে মাইকলো হাতে, এবার অবস্থা ভাগ্যে ভালো এটা মুখে যায় সুইটে লাগিনি। কাজের কপালে আগুন দিয়ে কাজই করব না। কি রে, সে বড় ওষুধটা কই? বড় ওষুধটা পাচ্ছে না ভাই, আমি আর কাজ করতে পারবো না। যে কাজটা আপনি আমার দিয়েছেন ওটা করতে যায় হাতে সিমেন্টের গুলা লেগে গেছে। এই সিমেন্টের গুলাটা যদি কোনোভাবে আমার মুখে এসে লাগতো তাহলে কি হইতো? আমার চেহারা নষ্ট হয়ে যাইতো। কোনো মেয়ে তাহলে কি আমার দিকে তাকাইতো? আর যে ছেলের দিকে একটু মেয়েরা লুক না দেই, সেই ছেলের জীবন তো জীবন না, তেজপাতা। তাই আমি দুঃখিত, আপনার সাথে এরকম নোংরা কাজ আর করতে পারবো না। ওরে, এই সুন্দর চেহারা তোর খাতি দেবে না। আর তোর যে বাপ, তুই একদিন না খেয়ে মরবি। কি দরকার আছিল তোর এই কামটা ছাড়নের? তুই গু খাইছত, গুতলের মাডিও খাইছত। এতদিনে তুই মেস্তুরি হয়ে যালি হোক কামের লাই, মানুষের দুয়ারে দুয়ারে তুই আন্ডর লাগলো হোক না। তোর লগে হোলাইন সাইডটা অন করতো কাম। আসলে ভাই, আমি চরম একটা ভুল করেছি। এই চেহারাটাও এখন কালো হয়ে গেছে, কাজ কামও পাচ্ছি না, এখন খাট্টি খাট্টি জানরাও থাকে না, জীবনে কিছু করতেও পারলাম না। আমি যদি ওই 1 বছর আগের থেকে মিজান মিস্ত্রির সাথে কাজটা রানিং রাখতাম, তাইলে আজকে কিন্তু আমি সত্যি সত্যি মিস্ত্রি হয়ে যেতাম। আমি এই চেহারা বাঁচাতে যাই, গা হাত পা বাঁচাতে যাই কাজ কাম করলাম না, আর এখন পেটে ভাতও থাকে না। তাই ভাই তোরে করছি কি, ওই মিজান ভাইয়ের সাথে আমার একটু আবার কাজ করার লাইনটা করে দে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই অনকা যা। আই তো তোর সব ঘটনা শুনছি। আর মিজান তো স্বাস্থ্য ভাই, আই হেবটারে বুঝাই কইলে তোরে আবার কামও নিব। আই বুঝাই কইম যে লিটন আগে তো বালা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি খালি বুঝলেই হচ্ছে। তুই ভাই যা, খালি এইটুকুনি বুঝবি যে আগের থেকে ভালো হয়ে গেছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। একটা কথা মনে রাখবেন, ছেলেদের পরিপাটি স্বাস্থ্য এবং সুন্দর চেহারা তাদের খাইতে দেয় না। তাদের পেটে ভাত জোগাবে তাদের কঠোর পরিশ্রম। আর কাজ কোনোটাই কিন্তু ছোট না। মাঝে মাঝে ছোট ছোট কাজের মাধ্যমেও বড় বড় সফলতা আসে। আর একজন সফল ব্যক্তি হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রমই করতে হবে।